নির্বাচনী হিসাব নিকাশের মধ্যে জাতীয় পার্টি একটা বড় বিষয় এবং সেটা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা রয়েছে। বিশেষ করে নুরুল হক নুরের দল তো বলছেনই যে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়। বিএনপি কি ভাবছে এবং জাতীয় পার্টি আসলে নির্বাচনে আসলে সমীকরণটা কি দাঁড়াবে, না থাকলে কি দাঁড়াবে সমীকরণ? না, আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখনো কিন্তু আমরা যেটা বলে আসছি সেটা হলো আওয়ামী লীগ যে তিনটি একটা মেকিং নির্বাচন করেছে, এটার মূল ভরকেন্দ্র ছিল কিন্তু জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি তাদের সাথে না থাকতো তাইলে কিন্তু এই আওয়ামী লীগ এই স্বেচ্ছাচারিতার সুযোগটা কিন্তু তারা পেতেন না। বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোটের অধিকার বলেন, গণতন্ত্র, মানবাধিকার বলেন, এইভাবে লঙ্ঘিত হতেন না। সুতরাং জাতীয় পার্টির বিচার কেন এই সরকার শুরু করে নাই, এটা হলো কিন্তু আগে আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কিন্তু কাঠগড়ায় এখনো দাঁড় করানো হয়নি। আবার অন্যদিকে দেখেন এখানে একটা চরম দ্বিচারিতা, তাদের তো নিবন্ধন আছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, তাহলে তাদেরকে কেন সরকার ডাকছে না? অর্থাৎ একটা বিপরীতমুখী অবস্থানে আছে। এখন জাতীয় পার্টি আগামী দিনে ইলেকশনে করতে দেবে কি না দেবে, এটা হলো ইন্টিরিয়াম গভর্নমেন্টের সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই, পক্ষে বা বিপক্ষে কোনো দিকে অবস্থা। আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না, বরং আমরা চাই ওরা যেই ওদের সহযোগী ছিল সেইটার বিচার হওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো লক্ষণ সরকারের আমরা দেখছি না। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা স্পষ্ট হওয়া উচিত। তবে জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পায়, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এখানে আওয়ামী লীগকে দীর্ঘদিন তারা সহায়তা করেছে, তাদের এই অবৈধ নির্বাচনগুলিকে তারা সহযোগী ছিল, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট অনেকটা জাতীয় পার্টির দিকে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে জামাত শিবিরের সমর্থিত প্যানেলের বিপুল জয় অনেককেই বিস্মিত করেছে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব আপনার কি মনে হয় পড়বে কিনা, বা জামাত যেভাবে এখন পর্যন্ত অনেকগুলো আসনে তাদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে, বিএনপি এখনো সেটা করে উঠতে পারেনি, এতেও কি নির্বাচনী দৌড়ে আপনারা খানিকটা পিছিয়ে পড়ছেন কিনা? না, আমরা মনে করি যে ডাকসু নির্বাচন বা অন্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলি, তার একটা প্রভাব জাতীয় নির্বাচনের ক্ষেত্রে খুব একটা পড়বে না। কারণ এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট আপনি লক্ষ্য করবেন যে গত 15টি বছর জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ বিএনপির যেটা সহযোগী সংগঠন ছাত্র দল, তাদের কিন্তু ক্যাম্পাসে যেতে দেয়নি। শুধু তাই না, 5 তারিখের পর দেখবেন আপনি একটা অভিনব একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এটাও আমি মনে করি একটা কৌশল। সেটা হলো যে বলা একটা স্লোগান তোলা হচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, অথচ একটা সংগঠন কিন্তু হলে অবস্থান করছে। কারণ আপনি দেখবেন এই ছাত্রলীগের যারা ছাত্র শিবিরের নেতা, এরা দীর্ঘদিন কিন্তু ছাত্রলীগের সাথে মিলেমিশে পদ নিয়ে তাদের সাথে মিলেমিশে ক্যাম্পাসে অবস্থান করছে, এবং 5 তারিখের পর জাস্ট খোলসটা চেঞ্জ করে কিন্তু তারা ছাত্র শিবির হয়ে গেছে। আর অন্যান্য গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলি আছে, তাদেরকে কখনো ছাত্র রাজনীতি চলবে না, কখনো রাজনীতি হলে বা ক্যাম্পাসে চলবে না, নানা অজুহাতে তাদেরকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সুযোগে যেটা জামাত শিবিরের ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা অনেকটা সাধারণ ছাত্রদের কাছে, কারণ সাধারণ ছাত্ররা কিন্তু নিরাপত্তা চায়, সিকিউরিটি চায়, তারা হলে থাকতে চায়, পরীক্ষা দিতে চায়, ক্লাস করতে চায়। তাদের এই নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু তাদের অনেকের লেখাপড়া চালিয়ে যাওয়া কিন্তু কষ্টকর হবে। এখানে আমার মনে হয় খুব কৌশলে এই ঘটনাগুলি সংগঠিত করে আজকে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলটাকে একদিকে নিয়ে যাওয়া। সেভাবে বিবেচনা করলে তো জামাত শিবিরের প্রার্থীরা এরই মধ্যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা মাঠে আছেন, তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। বিএনপি তো এখন পর্যন্ত প্রার্থী নির্দিষ্ট করতে পারেনি, এই ক্ষেত্রে আপনারা পিছিয়ে পড়ছেন না? না, আমার মনে হয় বিএনপি সবসময়, কিন্তু আপনি দেখবেন বিএনপি কিন্তু সবসময় সাংগঠনিক একটা কাঠামোর মধ্যে আছে। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়ার্ড কমিটি, আমাদের ইউনিয়ন কমিটি, আমাদের উপজেলা বা থানা কমিটি অথবা জেলা কমিটি, আমরা কিন্তু প্রতিনিয়ত কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি একটা কিন্তু সাংগঠনিক কাঠামোর মধ্যে আছে। সুতরাং এই যখনই আমাদের প্রার্থীটা ঘোষণা হবে, আমার মনে আমরা পুরো উদ্যমে আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারবো। সেই ক্ষেত্রে এই যে প্রার্থী ঘোষণায় বিলম্ব, এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আমাদের কাছে মনে হয়। কিছু কিছু গণমাধ্যম বলছে যে বিএনপি বিশেষে হয়তো একাধিক প্রার্থীর কথাও বিবেচনা করতে পারে এক আকর্ষণে, যেটা 2018 নির্বাচনে করা হয়েছিল। সেটা যদি হয় তাহলে আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে কিনা প্রার্থী? না, এবার আমার মনে হয় সেই সুযোগ, কারণ আপনি দেখেন 2008-এ আমার স্পষ্ট মনে আছে, আপনারও নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দীর্ঘদিন মনে আছে, 79টি নমিনেশন পত্র আমাদের জেলা প্রশাসক যিনি রিটার্নিং অফিসার, উনি বাতিল করে দিয়েছে যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর না, এটা তো ওনার ফাংশন না। অত প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু অভিযোগ করেনি। অর্থাৎ ওইটা যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন ছিল এবং সরকারের একটা ব্লুপ্রিন্ট ছিল, তারই ওরা বাস্তবায়ন করেছে। এবার তো সেই ক্ষেত্রটা নাই বলে আমরা মনে করি। আমরা মনে করি একটি মুক্ত পরিবেশে আমরা এবার নির্বাচন করতে যাব। সেক্ষেত্রে আমাদের ডাবল ট্রিপল প্রার্থী দেওয়ার এখানে কোনো সুযোগ নাই, বরং আমরা মনে করি যে একক প্রার্থী বিএনপি ঘোষণা করবে এবং সেই প্রার্থী আগামী দিনে ভোটযুদ্ধে অবতীর্ণ হবে।